রিলেশন করে আসছি। সে আমার আপন মামি হয়। উত্তরাতে বিয়ে হয়েছে, পরে এখানে আসছি। আমি তারে নিয়েছি, নিয়ে সবার আমার কাছে রাখছি। বাড়িতে আমার হাজবেন্ড আছে, আমার বাচ্চা আছে 13 মাসের। মাত্র 13 মাসের বাচ্চা রেখে আপন ভাগ্নের সঙ্গে পালিয়ে গেলেন মামি। স্বামীর সংসারে থাকাকালীনই ভাগ্নের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তার। নিয়মিত দেখা সাক্ষাতের এক পর্যায়ে ভাগ্নের হাত ধরে স্বামীর ঘর ত্যাগ করেন মামি, যে বিষয়টি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্বামী স্ত্রীর পরিচয়ে বাসা ভাড়া নিয়ে 1 মাস যাবৎ ধরে মামির সঙ্গে সংসার করছে ভাগ্নে। বিয়ে করছো? আইসি তো অনেকদিন ধরে, 1 মাস। 1 মাস। ঘটনার সূত্রপাত ঘটে মোবাইল ফোনে। ভাগ্নে ফজলু জানান, মামি মুন্নি আক্তারের সঙ্গে মোবাইল ফোন আলাপেই প্রেমের সম্পর্ক গড়ে ওঠে, আর সেখান থেকে নিয়মিত দেখা সাক্ষাৎ। স্বামীর চোখ ফাঁকি দিয়ে ভাগ্নের সঙ্গে গভীর সম্পর্কে জড়িয়ে পড়েন মামি। মামি ভাগ্নের সম্পর্কের বাইরে তাদের মাঝে যে আরও একটা ভয়ানক সম্পর্ক রয়েছে, সেটা বুঝতেই পারেনি ভিকটিমের পরিবার। ফজলু মুন্নির সঙ্গে ঘনিষ্ঠভাবে দেখা সাক্ষাৎ করত সকলের চোখের আড়ালে, সবার সামনে স্বাভাবিক মামি ভাগ্নের সম্পর্কই বজায় রাখত, যে কারণে বিষয়টি তেমনভাবে আন্দাজ করতে পারেনি মামা। কিন্তু ভাগ্নে মামির মনে এমনভাবেই ঢুকে পড়ল যে 13 মাসের বাচ্চা রেখে স্বামীর সংসার ত্যাগ করে ভাগ্নের সঙ্গে ভাড়া বাসায় নতুন সংসার বেঁধেছেন মামি। রিলেশন করে আসছি, তাও 7-8 দিন হয়েছে। উত্তরাতে বিয়ে হয়েছে। দীর্ঘদিনের অনৈতিক সম্পর্কের পরে ভাগ্নের হাত ধরে পালিয়ে যায় মামি। তারা কোনাবাড়ি আমবাগে স্বামী স্ত্রীর পরিচয়ে ভাড়া বাসায় উঠে 1 মাস সংসারও করেছেন। কিন্তু গোপন এক সূত্রের মাধ্যমে স্থানীয়রা জানতে পারেন তাদের মাঝে আপন মামি ভাগ্নের সম্পর্ক, এবং এতে তাদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদে জানা যায় তারা হুজুর দ্বারা বিয়ে করে বাসায় উঠেছেন। তবে ভাগ্নে ফজলু মামি মুন্নিকে ফিরে যেতে বলেছিলেন, কিন্তু তাতে সহমত দেয়নি মুন্নি। কিন্তু সে আমার ছাড়েই না, বলছে যে আমি তোমার কাছে থাকতে পারবো না, আমি ওখানে যাবো না। এই ঘটনার পরে ব্যাপক নিন্দার কবলে পড়েছে এই দম্পতি। একে তো আপন মামি ভাগ্নের সম্পর্ক, আর তার উপরে 13 মাসের সন্তানের কথা না ভেবে ভাগ্নের হাত ধরে পালিয়ে যাওয়ার মতো ন্যক্কারজনক ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী। এটা একটা শাস্তিযোগ্য অপরাধ বলেই মনে করে স্থানীয়রা। এই জায়গায় স্বামী স্ত্রী পরিচয় দিয়ে রুম নিছে। এই ঘটনাটা ইসলামিক দৃষ্টিতে এগুলা ছেলে অনিয়ম।